আজকে আমরা এক্সপ্লোর করতে চলেছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাখিরালয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্সপ্লোর উইথ হেমা। তো যেমনটা তোমাদের সাথে শেয়ার করলাম যে আজকে আমরা যাচ্ছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাখিরালয়, আর যেটা অবস্থিত আমাদের ছোট্ট শহর রায়গঞ্জ। তো চলো লেটস গো। রায়গঞ্জ কুলিক ফরেস্টে যাওয়ার জন্য কিন্তু তোমাদের শিলিগুড়ি মোড় থেকে শিলিগুড়ির রাস্তায় 1.5 কিলোমিটার মতন এসে কুলিক ব্রিজটা পার করে হাতের ডান দিকে পড়বে। আমরা ঢুকে গেছি এখন ফরেস্টের ভিতরে। তো ঢুকে এরকম একটা গেট পড়বে, মানে এই গেটটা পার করে এই গেটটা পড়বে। তো আগে তো এখানে টিকিট লাগতো পার হেড 100 রুপিস করে, কিন্তু এখন তোমাদের জন্য এটা একদমই ফ্রি। তো ঢুকে এরকম একটা বিল্ডিং পড়বে। তো এখন এই বিল্ডিং এ আমরা ঢুকছি, দেখি ভিতরে কি আছে না আছে। আমরা রায়গঞ্জে থাকি কিন্তু ফরেস্টে এসেছি, এই বাট জায়গাটা এই বিল্ডিং এ কোনোদিনও আমরা উঠিনি। এখান থেকে পাখি দেখা যায়। এদিকে এদিকে জাস্ট এখানে দেখো অনেকগুলো পাখি, অনেকগুলো এর পাখি বক আছে। পাখি যাই হোক, কিন্তু এখান থেকে পাখিগুলো বেশ দেখা যায়। উপরে উঠলে না দেখা যায়, চলে তো আরো উপরে উঠে যাবে। তো তো আমরা এখন এই টাওয়ারটার উপরে উঠলাম। এখান থেকে যতটা চোখ পড়বে চারদিকে খালি জঙ্গল আর জঙ্গল। এই যে এখানে এই সমস্ত সব রকমের পাখি আছে। মেনলি এখানে একটা সিজনে আসে পাখিগুলো, সব সময় থাকে না। হ্যাঁ। তো এই ফরেস্টটা না বিশাল বড়, বিশাল, মানে ঘুরতে তোমাদের মিনিমাম 30 মিনিটের মতো সময় লাগবে গোটা ফরেস্টটা কভার করতে, তাও মানে কম বললাম আমরা। তো দেখো এখানে একটা ক্যান্টিন আছে, বন্ধ হয়ে গেছে। আর এখানে কিন্তু প্রত্যেকটা গাছের মধ্যে গাছের নাম লেখা আছে। এটা হচ্ছে জারুল গাছ। জারুল গাছ কি? জারুল গাছটা হচ্ছে এই টাইপসের একটা গাছ। জুম করে দেখানোর চেষ্টা করবো আমি। এই যে এটা যদি এদিক মুখ করে দৌড়ায় আসলো, আমি এখান থেকে ভাগ। অন্যদিকেও যাওয়া যাক, পুরোটা কভার করতে হবে। আর আমরা যে টাইমটাতে আসছি মানে কিছুক্ষণ একটু বন্ধই হয়ে যাবে, সন্ধ্যার তার টাইম। আগে এখন আমাদের কমপ্লিট ছোট করে দিনের দিতে বেলা হবে। তো ভিউটা দেখো তোমরা। আমার তো এই ভিউটা খুব সুন্দর লাগে। সামনে আরো ভিউ আছে, বাট ছবি তোলার জন্য এই ভিউটা বেস্ট। তো কুলিক ফরেস্টে এসে যেখানে ছবি না তুললেই নয়, সেটা হলো এই জায়গাটা যেখানে লেখা আছে আই লাভ কুলিক। আমরা এখন যাচ্ছি কচ্ছপ পুকুরে। কিন্তু কচ্ছপ আছে কি এখন? সঠিক জানা নেই, অনেকদিন আগে থাকতো। অনেকদিন আগে থাকতো। এখন সঠিক জানি না আছে কিনা। এই গেটটা যে আছে, এই গেটটার এখানে কচ্ছপ পুকুর। এটা হচ্ছে সেই কচ্ছপ পুকুর, কিন্তু কচ্ছপ তো দেখতে পাচ্ছি না, চারদিকে খালি শ্যাওলা শ্যাওলা। কিন্তু তোমরা সোজা হেঁটে আসলে আরেকটা ওয়াচ টাওয়ার দেখতে পারবে। মানে এখানে 3-4টা ওয়াচ টাওয়ার আছে। এদিকে হচ্ছে অ্যাকোরিয়াম, এইদিকে রাস্তাটায় অ্যাকোরিয়াম। অ্যাকোরিয়াম যাওয়ার আগে এখানে যে আমাদের কুলিক নদী আছে, সেই নদীর সাইড এখানে হরর ফিল্ম শুট করা যাবে, বুঝলি? দারুণ 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 লাগছে কিন্তু দেখতে দেখতে। এখানে অনেকগুলো ছোট ছোট পাখি আছে, কিন্তু পাখিগুলোর নাম কি বলতে পারবো না। খুব সুন্দর দেখতে লাগবে। তার মধ্যে আমার সবচেয়ে ফেভারিট পাখি টিয়া। পাগলা মিঠু মিঠু করছে। ককটেল, এখানে নাম লেখা আছে কাকাতুয়া না? ককটেল। ওই যে ককটেল দেখা যাচ্ছে এখানে। এই যে ককটেল। আর এটা কি? এই যে সেই অ্যাকোরিয়াম। তো এখন আমরা চলে আসি অ্যাকোরিয়ামে। আর এখানে প্রচুর মাছ আছে, প্রচুর রকমের মাছ আছে। এই অ্যাকোরিয়ামের সবচেয়ে বড় মাছ আমি যেটা দেখছি, সেই মাছটাকে এখন তোমাদেরকে আমি দেখাতে চলেছি। জাস্ট তোমরা এই মাছটা দেখো। একদম শান্ত মাছ, এক জায়গায় চুপটি করে আছে। ভিডিওতে দেখে তাও ছোটই মনে হচ্ছে, বাট কেউ যদি দেখতে আসো তাহলে এই মাছটাকে অবশ্যই দেখো। অ্যাকোরিয়ামের মধ্যে সবচেয়ে বড় মাছ। আর এই
যতবার এসেছিলাম এখানে খরগোশ দেখতে পেয়েছিলাম, বাট এবার পাচ্ছি না, হয়তো থাকলেও মাটিতে হবে, মানে গর্তের ভিতরে হবে। এটা হচ্ছে লোকাল ফিশ অ্যাকুয়ারিয়াম, এখানে সব লোকাল মাছ আছে, ঠিক আছে। শিঙি মাছ, রুই, তারপরে আমেরিকান রুই সব আছে। But সময় ছিল যেখানে এই বোট গুলো চলতো, বাট অনেক কয়েক বছর ধরে বন্ধ হয়ে গেছে বোট গুলো। ইনি চললেন, কোথায় চললেন আপনি? বেরোবেন? তো আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও, আর এরকম আরো ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।